এক ঢিলে দুই পাখি। এখানে ফুল আর্ট করব আর কোরআন হাদিস সম্পর্কে কথা বলবো। আমার এই ফুল আঁকা দেখা আর কোরআন হাদিস শোনা খুব বড় গুরুত্বপূর্ণ কাজ। প্রথম কথা হলো কোরআন প্লাস হাদিস। আগে জানবো আমরা কোরআন কি, পরে বুঝবো আমরা হাদিস কি। কোরআন হলো সরাসরি আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কথাকে কোরআন বলে। আর হাদিস হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ তাআলার প্রেরিত রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী, তার কথাকে বলে হাদিস। এখন কিছু সংখ্যক লোক সমাজে আছে, তারা হলো কুলঙ্গার। এই কুলঙ্গাররা বলতে থাকে যে কোরআনের সাথে যার মিল আছে সেগুলো আমরা গ্রহণ করব, কোরআনের সাথে যা কিছুর মিল নাই তা আমরা গ্রহণ করব না। এখন যারা আলেম উলামায়ে কেরাম তারা কি বলছে সেটা আমরা আগে বুঝব। আলেম উলামা যারা, তারা কোরআনের সাথে যেটা মিল আছে সেটা তারা গ্রহণ করে। এখন বিষয়টা হলো কোরআনের সাথে এমন এমন জিনিস আছে কি হাদিসের সাথে তার মিল নাই। নাই কেন? যেমন আজান। আল্লাহ পাক কোরআনে বলছে নামাজ পড়ার কথা 82 জায়গায় আছে। নামাজ কোরআনে কারিমে 82 জায়গায় আছে। আর এখন 82 জায়গায় নামাজের কথা আছে, কোরআনে উল্লেখ আছে। এখন নামাজের জন্য আমরা যে আজান দেই, এই আজানের কথা কি কোরআনে উল্লেখ আছে? আজানের কথা, আজান ধরলাম, এখন নামাজের কথা আসি। নামাজের কথা কি কোরআনে উল্লেখ আছে? অবশ্যই আছে, যে 82 জায়গায়। এখন নামাজটা কীভাবে পড়তে হবে? রুকু করতে হবে, সিজদা করতে হবে, তারপর রুকু কীভাবে করতে হবে, সিজদা কীভাবে করতে হবে, এটা তো কোরআনের সাথে মিলবে না আমরা যেমন নামাজ পড়তেছি। তারপরে হাত কোন জায়গা বাঁধতে হবে, এটাও তো কোরআনের সাথে আমাদের সাথে মিল নাই। এখন আমরা যদি বলি কোরআনের সাথে যা মিলবে না তা আমরা করব না, এখন আমরা নামাজ পড়ি কেন? কোরআন আছে ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো। আর নামাজ কীভাবে আদায় করব? গাছে উঠে নামাজ আদায় করব নাকি নৌকো উঠে লাফালাফি করব? নামাজ কীভাবে আদায় করব? এগুলো তো রসুল শিক্ষা দিয়েছে। রসুল যা বলবে সেইটা আমরা মানব, মানে রসুলের কথাকে হাদিস বলে। এখন কথা হলো এই কথা মানে কোরআনে যে উল্লেখ আছে এগুলো আল্লাহ পাক হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলছেন, কারণ এগুলো উল্লেখ আছে কোরআনে। এখন কিছু কিছু কথা আছে মানুষ বুঝতো না, তাই না বুঝে সাহাবীরা রসুলের কাছে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গা আমরা বুঝতেছি না, একটু ব্যাখ্যা করে দিন। কারণ সেই ব্যাখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এখন সেই ব্যাখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সেইটাই হাদিস। কারণ কোরআনে তো ওই ব্যাখ্যা নাই, তাই বলে কি আমরা কোরআন মানব না? নো 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 নো, আমরা অবশ্যই কোরআন মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে। না মানলেই কাফের হয়ে যাইতে হবে। এখন কি সুন্দর একটা ফুল আর্ট করছি। এখন কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, উভয়ই মানতে হবে। মানে কিছু সংখ্যক লোক বলে যে কোরআন তারা মানবে, হাদিস তারা মানবে না, মানে হাদিস তারা বিশ্বাস করে না। যেই থেকে মানে যে রকমের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারা কোরআন অনেকে আসে তর্ক করে যে কোরআনে যার সাথে কোরআনে যে জায়গা মিল নাই হাদিসের, সেটা আমরা মানব না, এটা বলা যাবে না। কারণ হাদিসের কিছু কিছু জায়গা আছে কোরআনের সাথে হুবহু মিল, কিছু কিছু জায়গা আছে কোরআনের সাথে মিল নাই, বুখারী মুসলিম শরীফের। এখন যেগুলো মিল নাই এগুলো যারা বড় বড় মুফতি সাহেব তারা এটা মিলাইতে পারবে, কিন্তু সাধারণ আম পাবলিক এটা কখনো মিলাইতে পারবে না। তাই আলেমুল আমারা যা বলে তাই শুনতে হবে। মানে কোন ধরনের আলেমুল আমার দ্বারা আপনি যাবেন, এগুলো এমন আলেমের দ্বারা যাইতে হবে, বিশেষ করে মোগল আমলের শিক্ষা যেটা ছিল, মোগল আমল বাদশাহ আলমগীর মানে আওরঙ্গজেব, উনি যেই খাসের মৌলানা ওই ধরনের মৌলানার দ্বারা জিজ্ঞেস করতে হবে। বাদশাহ আলমগীর ছিল মুফতি পাস, তা বাদশাহ আলমগীর কোন ধরনের লেখাপড়া করছে
আলমগীরের আমলের লেখাপড়া হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার লেখাপড়াগুলো হলো গ্রহণযোগ্যগুলো প্রাচীনতম শিক্ষা কওমি মাদ্রাসার। আর বর্তমানের শিক্ষা হলো স্কুল কলেজ আর আলিয়া, এগুলো ওই 1900 সালে জন্ম হয়েছে। আর কওমি মাদ্রাসার জন্ম হয়েছে মোহাম্মদ সাল্লামের আমলে। উনি মদিনা তৈয়বায় একটা মাদ্রাসা তৈরি করেছিল। ওই মাদ্রাসাটার নাম যেন ওই মাদ্রাসা গঠন করেছিল, ওটা যেমন গাছতলায় বা পাঠশালা হিসেবে ছিল। পরবর্তীতে ওই জায়গাটা অনুসরণ করে এই মদিনা ইউনিভার্সিটি তৈরি করছে ওই দেশের সরকার। যাই হোক, আমরা হিজবুত তাওহীদ মিশনে সবাইকে স্বাগতম। এই চ্যানেল দেখবেন, তাহলে বিশ্বের যত ভণ্ড চ্যানেল আছে সবাই চিনতে পারবেন।